আমি প্রীতি চলে আসলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো। আমিও ভালো আছি। ভাবছি অনেকদিন ধরে যে এই ভিডিওটা তোমার সাথে পোস্ট করবো, কিন্তু সেরকম টাইমই হয়ে উঠছে না। কারণ আমার ছেলেতে এতটা দুষ্ট হয়ে গেছে বড় হয়ে, আমি নিজেই বুঝতে পারি না। কারণ আমার ফোন আমাকে একটুও হাতে দেখতেই দেয় না, তাই তোমার সাথে কিন্তু ভিডিওই পোস্ট করা হয়নি। এটা কিসের ভিডিও তোমার সবার আগে বলে দিই চলো। এটা কিন্তু জামাই ষষ্ঠীর ভিডিও। জানো তো, জামাই ষষ্ঠী কিন্তু করার কিন্তু আমার খুব শখ ছিল ছোটোবেলাতে না, যখন বড় হলাম আমার মেসিরা যখন জামাই ষষ্ঠী করতে আসতো তখন শুধু ভাবতাম যে আমার বরের সাথে আমি কবে জামাই ষষ্ঠীটা করবো। মায়ের ঘরে যে এত সুন্দর জামাই ষষ্ঠী দেখে আমি কেন করছি না, কবে বিয়েটা হবে, কবে জামাই ষষ্ঠী করবো। তো যাই হোক ভেবেছিলাম তো, কিন্তু আজ সেই দিনটা চলে আসলো ফাইনালি। তাও কিন্তু আসতো না। কি হয়েছে তোমার সাথেও সব শেয়ার করছি, তোমার পুরোটা শোনো, স্কিপ কেউ করো না ভিডিওটা প্লিজ। আগের দিন রাতে জামাই ষষ্ঠী একদম কিন্তু কনফার্ম ছিল না যে জামাই ষষ্ঠী হবে, ক্যান্সেল। কারণ কারো ঘরে ছিল না অতটা, মানে কি বলবো, একটু সময় খারাপ যায়। তোমরা সবাই জানো ভালো সময় যায়, খারাপ সময় যায়। কারণ তোমার সাথে সব কিছু আমি যেহেতু শেয়ার করি, তাই এটাও শেয়ার করতে আমি কোনো লজ্জা বোধ করছি না। কারণ আমার কাছে ছিল না সত্যি পয়সা। আর কি বলবো, তোমার সাথে একটু মায়েদেরও প্রবলেম চলছিল, এই কারণে কিন্তু জামাই ষষ্ঠী একদমই করা হচ্ছিল না। আর এবছর কিন্তু মেসদি ভাই জামাই ষষ্ঠী করতে আসবে না, ডাইরেক্ট ফোন করে বলে দিয়েছিল। এখানে কিন্তু মায়ের অত আগ্রহ ছিল না, কারণ প্রতিবার যেহেতু মেসদি ভাইকে নিয়েই জামাই ষষ্ঠীটা করা হয়, এখানে কিন্তু মায়ের বেশি আগ্রহটা হয়। এবছর করবে না বলে একদম কিন্তু ক্যান্সেল। কিন্তু সকাল সকাল আমার বর বায়না করছে যে আজকে আমি কাজে যাব না, আজকে যদি জামাই ষষ্ঠী না করো আমি কিছু খাবোও না। তো ফাইনালি আমি সকালে উঠে চারিদিকে দেখলাম আলমারি টালমারি যেখানে আমি পয়সা রাখি একটু একটু করে অর্থ জমিয়ে, সেখান থেকে আমি গুছিয়ে গেছি আমার বরকের জন্য আজকে জামাই ষষ্ঠী করলাম। ভালো, এতদিন তো কিছুই চাইনি বিয়ের পর থেকে, শুধু আমাকে দিয়ে গেছে। ও আমার কাছে কোনো কিছু আশা করিনি, আমি উল্টি ঝগড়া করি, আমি সব করি। তার থেকে যাই হোক একটা ছোটো যদি গিফট করি তাহলে কি আছে। এখানে কিন্তু ফাইনালি জামাই ষষ্ঠী করতেই আসলাম। আর মা বলছে জামাই ষষ্ঠী করবো না, মাকে রাজি টাজি করালাম, তো মাও রাজি হয়ে গেল শেষমেশ। আর এখানে দেখো জামাই ষষ্ঠীর গিফট পেয়েছিল, আমরা 3 জনে গিফট পেয়েছিলাম, বাবু আর আমি আর আমার বর। যাই হোক তারপর দেখো এখানে কিন্তু আমার মা ফাইনালি দই ফোঁটা দিচ্ছে। তোমরা সবাই জানো জামাই ষষ্ঠী নাকি দই ফোঁটা মেন, আমি তো জানতাম না, কিন্তু আমি জেনে গেলাম। এই বছর জামাই ষষ্ঠীটা যেরকমই হোক হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমার জীবনে প্রথম জামাই ষষ্ঠী গাইস, আমি যে এতটা এক্সাইটেড হয়ে রয়েছি কি বলবো তোমার সাথে শেয়ার করে বোঝাতে পারছি না। যদি তোমার সামনে থাকতো না আমার হাসিটা শুধু দেখতে, আর কি বলবো। তো এখানে দেখো ফাইনালি কিন্তু আমার বোনটুন সবাই গুছিয়ে দিয়েছিল। এই থালাটা দেখছো বোনটুন গুছিয়েছিল। আর এখানে আমার বর তো খুব খুশি, মানে দাঁত 32টা বেরিয়ে গেছে ওর, এত খুশি দেখেছে। আর আমার ছেলেকেও দেখেছে, ও কিন্তু জামাই ষষ্ঠী করতে এসেছে ওর বউয়ের বাড়ি। তো আমার মা মানে ওর বউ, তোমরা তো সবাই জানো। আর আমার মা কিন্তু ওর সাথে গল্প করেই যাচ্ছে। বলবে তোমরা যে তোমরা তো পাশাপাশিই থাকো, অনেকে যারা জানো তারাই বলবে যে তোমরা তো পাশাপাশিই থাকো, তাহলে জামাই ষষ্ঠী করে কি লাভ তোমাদের। যতই কাছে থাকি সবারই একটা শখ হয় যে এটা করি ওটা করি। তাই সবাইকে এটা রিকোয়েস্ট করছি যে এই কমেন্টটা তোমরা করো না। আর তোমরা যে কমেন্ট করো আমি খুব খুশি হব। তোমরা বেশি করে কমেন্ট করো, খারাপ ভালো আমার সব কটাই ভালো লাগে। তোমরা খারাপ কমেন্ট করলেও আমার ভালো লাগে, আর ভালো কমেন্ট করলেও আমার ভালো লাগে। কারণ জামাই ষষ্ঠী যেইখানেই থাকি না কেন করতে আমার খুব ভালো লাগে। এই ফার্স্ট টাইম আমি জামাই ষষ্ঠী করলাম, তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে জানিয়ে নিলাম, তোমরা হয়তো জানো না, এর আগে আমি কোনোদিন করিনি। তো আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর, তো আমার বিয়ে 5 বছর হয়েছে, তাই এই ফার্স্ট টাইম 5 বছরের মধ্যে এই ফার্স্ট টাইম আমার জামাই ষষ্ঠী। তোমরা কে কে জামাই ষষ্ঠী করেছো অবশ্যই কমেন্ট করে জানবে। আর তোমরা কে কে বিয়ের আগে আরেকজনকে দেখে ভাবতে যে আমিও কবে জামাই ষষ্ঠী করবো, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর এটা হলো স্পেশাল জামাই ষষ্ঠী আমার জামাইয়ের তরফ থেকে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট ব্লগে আসছি। তোমাদের প্রীতি ভিডিওটা কেমন হলো অবশ্যই বলো।